এখানে আমি একটা কলা নিয়েছি। কলাটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে যাতে কলাতে কোনো লাম্পস না থাকে। ভালো করে কলাটাকে আমি ম্যাশ করে নেব। কলাটা ভালো করে ম্যাশ করে নিতে হবে, নাহলে কলাতে যদি কোনো লাম্পস থেকে থাকে তাহলে কলাটা চুলের গোড়াতে আটকে যেতে পারে। সেকেন্ড, এখানে আমি টক দই ব্যবহার করব এবং টক দইয়ের সাথে কলাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি ৪ থেকে ৫ চামচের মতো টক দই নিয়েছি। তোমরা তোমাদের চুলের লেন্থ অনুযায়ী টক দই নিতে পারবে। এখানে আমি ডিম নিয়েছি, কাঁচা ডিম। কাঁচা ডিমের কিছুটা অংশ আমি এখানে দেব। পুরো পুরো কাঁচা ডিমটা আমি এখানে দিচ্ছি না, কারণ আমার পুরো কাঁচা ডিমটা দরকার পড়ছে না। তোমাদের যদি মনে হয় যে পুরো কাঁচা ডিমটা দেওয়া দরকার, তো তোমরা পুরো কাঁচা ডিমটাই দিতে পারো। এখানে আমি ডিমের সাদা অংশের সাথে হলুদ অংশটাকে ইউজ করেছি। তোমরা চাইলে শুধু সাদা অংশটা ইউজ করতে পারো। সমস্ত উপাদানগুলিকে একসাথে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে। দেখতে ঠিক এরকম হতে হবে, যাতে তোমরা চুলে অ্যাপ্লাই করলে কোনো প্রকার দানা দানা ভাব না থাকে। এখানে আমি প্রথমে চুলটাকে ভালো করে আঁচড়ে নেব এবং চুলটাতে আমি তেল দিয়েছি। কালকে ওভারনাইট আমি তেল দিয়ে রেখেছি। তারপর আমি আজকে প্যাকটা ইউজ করব। এতে প্যাকটা আরও ভালো মতো কাজ করবে। তোমরা চাইলে এই প্যাকটার সাথেও তেল ইউজ করতে পারো। আমি প্যাকটা গোটা মাথা থেকে একদম চুলের গোড়া অবধি প্যাকটাকে ইউজ করব। এখানে আমি কলা ইউজ করেছি। কলা চুলকে বৃদ্ধি করতে সাহায্য করবে এবং কলার মধ্যে থাকা প্রাকৃতিক তৈল যা চুলের কোঁকড়ানো ভাবকে মসৃণ করে চুলকে স্ট্রেট করতে সাহায্য করবে। টক দই চুলের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে, চুলের খুশকি দূর করতে সাহায্য করবে এবং স্ক্যাল্পের পিএইচ লেভেলকেও বজায় রাখতে সাহায্য করবে। ডিম চুল পড়া কমাতে সাহায্য করবে, চুলের গোড়া মজবুত করতে সাহায্য করবে, চুলে একটা জেল্লা আনতে সাহায্য করবে এবং চুলের গোড়ায় প্রয়োজনীয় পুষ্টি যোগান দিতে সাহায্য করবে। তোমরা এই প্রোটিন হেয়ার প্যাকটি সপ্তাহে ১ বার ইউজ করতে পারো, কিন্তু মাসে তোমাদেরকে এটা ২ থেকে ৩ বার ইউজ করতে হবে ভালো রেজাল্ট পেতে গেলে। এই প্যাকটি যদি তোমরা রেগুলার বেসিসে ইউজ করে করতে থাকো, তাহলে তোমাদের এর চুলকে স্ট্রেট করতে সাহায্য করবে, চুলকে নরম, সফট অ্যান্ড স্মুথ রাখতে সাহায্য করবে এবং চুলের খুশকি দূর করতে সাহায্য করবে এই হেয়ার প্যাকটি। এই হেয়ার প্যাকটি যদি তোমরা ইউজ করো, তাহলে তোমাদের মার্কেটের প্রোডাক্ট ইউজ করার দরকার পড়বে না, পার্লারে যাওয়ার দরকার পড়বে না। তোমরা বাড়িতেই পেতে পারো সফট, সিল্কি অ্যান্ড শাইনি হেয়ার। যাদের আমার মতো বড় হেয়ার, তারা অন্য কারোর সাহায্যেই প্যাকটি লাগাতে পারো। একা একা লাগাতে গেলে ভীষণ সমস্যা হয়, যেটা আমার এখন হচ্ছে। আমাকে একা একাই লাগাতে হয়, তো একটুতেই সমস্যা হচ্ছে। তো তোমরা কারোর সাহায্য নিয়েই প্যাকটি লাগাতে পারো।
এই প্যাকটি আমি ইউজ করে 2 থেকে 3 ঘন্টা রেখে দেবো যাতে আরও ভালো রেজাল্ট পায়। যাদের সময় হয় না তারা এই প্যাকটি 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা রাখলেও চলবে, কিন্তু মিনিমাম 1 ঘন্টা প্যাকটিকে রাখতেই হবে। প্যাকটা ইউজ করার আগে অবশ্যই ভালো করে চুল আঁচড়ে নেবে যাতে চুলে কোনো জট না লেগে থাকে। আর সবসময় মাথায় রাখবে যে চিরুনিগুলো যাতে তোমাদের পরিষ্কার থাকে। এতে দেখবে তোমাদের চুলটাও ভীষণ হেলদি থাকবে। এটা একটা ছোট্ট টিপস। প্যাকটিকে লাগিয়ে আমি চুলটাকে ভালো করে গুটিয়ে নেব। 2 থেকে 3 ঘন্টা পরে একটা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করে নেব। তোমরা যেকোনো মাইল্ড শ্যাম্পুই ইউজ করার চেষ্টা করবে সবসময়। এই প্যাকটি লাগানোর পরে তোমাদের দেখবে যে এক্সট্রা করে কন্ডিশনার লাগানোর কোনো দরকার হবে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি চান করে এসে তোমাদেরকে আমি রিভিউ দিচ্ছি। দেখো চুলটা কতটা স্ট্রেট লাগছে, চুলটা কতটা সফট অ্যান্ড সিল্কি। দেখো আমি তোমাদেরকে হাতে ধরেও দেখাচ্ছি চুলটা কতটা সফট অ্যান্ড সিল্কি লাগছে। চান করে এসে সঙ্গে সঙ্গে চুলটাকে আঁচড়াবে না। এটা লাগানোর পর এক্সট্রা করে কোনো সিরাম লাগানোরও দরকার পড়বে না। এই প্যাকটা নিজেই নিজের কাজ করে দেবে। যতদিন না তুমি এরপরে শ্যাম্পু করছো ততদিন অবধি তোমার চুল যেমনকে তেমনই থাকবে। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।